সম্মানিত দিনী ভাই বোন, এবার শুরু করলেন। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে, আর একজন মানুষ তার হাতে পাথর আছে, মারছে মাথার উপরে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। পাথর নিয়ে আসে, দেখছে মাথা ঠিক হয়ে গেছে। ফারাজুলুন আলেম ফাল্লামুল্লাহ তাআলাল কোরআনা, ইনি হলেন মাওলানা মানুষ। আল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, ইনি রাতে কোরআন পড়েননি, দিনে কোরআন অনুযায়ী আমল করেননি। ইউফাল বিহি ইয়াউমিল কিয়ামা, তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে, পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করা হবে কিয়ামত পর্যন্ত, যতদিন বিচার না হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, জরুরি কথা। আলেম মানুষকে সম্মান করতে হবে, এই কথাই ঠিক। আলেম ওলামাকে সম্মান করতে হবে, এই কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী। মানে এরা খুব দামি মানুষ, তারা খুব দামি মানুষ। নবীগণ চলে গেছেন, ওখানে কারা বসে কাজ করছে? আলেম ওলামা। তাহলে তার মান সম্মান অনেক বেশি। এই জন্যই তাকে সম্মান করব, দাওয়াত দিব, এ কথাই ঠিক। আল্লাহ নবী বলেছেন, তুমি খাদ্য তোমার পরহেজগার মানুষকে খাওয়াও। নিজে থেকে যখন কাউকে দাওয়াত দিব, তো আমার যে চাচা চাচি দাদা দাদি গ্রামবাসী মাওলানা পরহেজগার, তাকে দাওয়াত দিব। আর যখন কেউ আমার কাছে খেতে চাইবে, তখন সে চোর হোক, চান্ডাল হোক, চোট্টা হোক, দাম ডম হোক, হাড়ি হোক, মেতর হোক, ঘোড়াই চড়া হোক, খেতে চেয়েছে দিব। ও তো অসহায়, আমার কাছে চাচ্ছে। কথা বোঝা গেল না? ও অসহায়, ও চাচ্ছে, সে যেই হোক দিব। কিন্তু আমি যখন নিজে থেকে খেতে দিব, তখন আল্লাহর নবী যাকে খেতে দিতে বলেছেন তাকে দেব। কাকে খেতে দিতে বলেছেন? আর পরহেজগার, পরহেজগার। তো স্বাভাবিক আমরা আলেম ওলামাকে কি ভাববো? পরহেজগার ভাববো। কেননা আল্লাহর নবী কি বললেন? যে আলেম ওলামা কি? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী। এই কথাটা মাথায় রাখতে হবে। তারপরে এই কথাটা থাকতে হবে যে আল্লাহর নবী বলেছেন, মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। হাদিস বুখারী মুসলিম। আর এখানে যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে যে আলেম মানুষ, হাদিস বুখারী। আর যারা বক্তা, তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে। ওরা মাওলানা মানুষ। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। তোমরা বক্তব্য দাও, তোমরা মানুষকে দাওয়াত দাও। আবার আল্লাহ নবী বলছেন, জিবরাইল বললেন যে যাদের ঠোঁট জিহ্বা কেটে দেওয়া হচ্ছে ওরা মাওলানা মানুষ। মানে মাওলানা সাহেব যেটা মুখ দিয়ে বের করছে, সেটা কার হতে হবে? আল্লাহ, আর না হয় আল্লাহ রাসূলের। যদি না হয়, তাহলে ঠোঁট জিহ্বা কেটে নেওয়া হবে, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রেহাই হবে না, কোনো পথ নেই। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। তাই আমি বললাম যে নজরুল ইসলাম ভুল বলেছেন। আপনার বাপের কবর মসজিদের পাশে কেন? কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিলে এক পয়সা লাভ হবে না। বিচার 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 হবেই। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন, মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। পশু প্রাণীর বিচার হয়ে কি হবে? একটা গরুকে গুতা মেরে চলে, জীবিত করে গুতা মেরে পরিচয় দিয়ে যাবে, বাস শেষ, মাটি হয়ে গেছে, আর কিছু নয়। জাহান্নামে কে যাবে? মানুষ। কে যাবে? জিন। জান্নাতে কে যাবে? মানুষ। জান্নাতে কে যাবে? জিন। তাহলে জাহান্নাম জান্নাত এদের জন্য। বিচার হবেই, হুজুর যত বড়ই হোক। তবে
ভালোবাসা আলেম ওলামার উপরে রাখেন, রাখাই উচিত, একটু বিবেচনা করে রাখেন। টাকা দিয়ে ডেকে নিয়ে আসলেন, বিজ্ঞাপন পোস্টার ছাপালেন, আল্লামা মুফাসসিরে কোরআন, অথচ পড়তেই জানে না। আল্লামা মুফাসসিরে কোরআন যে লিখলেন, ইয়াতে বিজ্ঞাপন পোস্টারে ভালো করে খাওয়ার দিলেন, টাকা 20-30-50 হাজার দিলেন বা 1 লাখ দিলেন, কত যে কি করছেন আমি দেখে ধুলায় অন্ধকার। কষ্ট করে লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় বই, কষ্ট করে লিখেছিলাম তাফসির কি মিথ্যা হতে পারে, তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। জাতিকে বলে গেলাম দেশের 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি আমার এই বাক্যকে তদন্ত করবেন। বলে গেলাম 98% জন মুফাসসির মিথ্যুক।